কোকোর ব্যাপারে যে কথাটা আমির হামজা বলেছিলেন, আমরা এই কথার সঙ্গে একমত ছিলাম না। পরে যখন চাপ দেওয়া হলো, সে অন্যায় স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। পরে কিছুদিন আগে যখন আবার ওই কথাটা ওরা আবার ফেসবুকে, ইউটিউবে ছাড়লো, তখন জাতি বিব্রতকর অবস্থায় ফিরে আসলেন, আবার সে ক্ষমা চাইল। তারপরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলটা আপনারা করালেন। আজ যে ঝাড়ু মিছিলের নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে ইয়াবা সম্রাট। কুষ্টিয়ার ফার্স্ট ক্লাস ইয়াবার নারী, ও বোধহয় 18 বার না 19 বার জেল খেটেছে শুধু ইয়াবা ব্যবসার কারণে। তাহলে ইয়াবা ব্যবসার কারণে যে মহিলা জেল খাটলো, সেই মহিলা যদি আপনাদের ওই ঝেঁটা মিছিল করে, তাহলে বুঝতে হবে আপনারা এই ইয়াবা ব্যবসায়ীদের শেল্টার এখন দিচ্ছেন। ক্ষমতায় গেলে এই ইয়াবা ব্যবসায়ীদের আপনারাই শেল্টার দেবেন। আচ্ছা, আমির হামজার বয়স কত হতে পারে বলে মনে হয়? 33-34 বছরের একটা যুবক, আমার হাতে গড়া ছেলে। ও যখন ফাজেলে পড়ে, কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কুষ্টিয়ায়, তখন ওর শ্বশুরের নাম হলো মাওলানা আব্দুল সাত্তার। উনি আমাকে দাওয়াত করে নিয়ে গেছিলেন চুয়াডাঙ্গায়। হলো হাফসা কি হ্যাঁ খোকসা না, হালসা রেল স্টেশনের পাশে ওর শ্বশুর বাড়ি। মাওলানা আব্দুল সাত্তার আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন। তো দাওয়াত করে যাওয়ার পরে যখন খাচ্ছি, তখন যেতে একটু দেরি হয়েছিল, শেষে খাচ্ছি, মাওলানা আব্দুল সাত্তার আমির হামজাকে আমার হাতে তুলে দিয়ে বললেন, জিয়াদি ভাই, আমির হামজার কণ্ঠ ভালো, কিন্তু বক্তৃতা জগতে এখন আসতে পারিনি। হাতে তুলে দিলাম, যদি দয়া করে একটুখানি লাইন দেখাই দিতেন। আমি আমির হামজার বললাম, বাজান পারবা? কয় হুজুর দোয়া করলে পারবো। আমি আমির হামজাকে হাতে ধরে প্রথম সাতক্ষীরায় দাওয়াত করে নিয়ে গেলাম। তাহলে বলা যায় হয় আমার ছেলে, নাই আমার ছাত্র। তবে আমি তাকে ছোট করি না, আল্লাহ তার অনেক বড় করেছে, আরো অনেক বড় বানাই দিক। সেই ছোট ছেলেটা অনেক সময় কথা বলতে গিয়ে দুই একটা কথা মুখ ফসকে হয়ে যাওয়ার পরে যখন কেন্দ্রের থেকে চাপ দেয়, আমরা যখন বলি, তখন সঙ্গে সঙ্গে সেইটা আবার উইডোরও করে জাতির সামনে ক্ষমা চায়। একটা মানুষ আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ মাফ করেছিল, কিন্তু এরা আল্লাহর আরেক ধাপ উপরে উঠে গেছে। আল্লাহ মাফ করে, এরা মাফ করে না। আল্লাহ মাফ করে, এরা। যদি আপনার আমির হামজার বিরুদ্ধে মিছিল বের করতে হয়, আপনার বউটারে নামাননি কেন? আপনার বোনটার নামাননি কেন? ওখানকে যিনি প্রার্থী আছেন তার বলি, আপনার মান নামাননি কেন? আপনার ভাবির নামাননি কেন? যাদেরকে নামাইছেন এরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। এরা হলো বিয়াবা ব্যবসায়ী, এরা হলো ফেনচিডিল ব্যবসায়ী, বারবার পুলিশের কাছে ধরা খায়। তাদের সামনে নিয়ে যখন আপনারা মিছিল করেন, একজন আলেমের বিরুদ্ধে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে বেরিয়ে গেল চরমনাই হুজুর। চরমনাই হুজুর বিভিন্ন জায়গায় মুনাফিক, তারপরে এই সেই বলতেছে। বলেন তো, জামাত ইসলামের শীর্ষ একজন নেতা, আমাদের মতো ছোটখাটো লোক রাগ সম্বরণ করতে পারিনি, তাই মাঝে মাঝে, কিন্তু জামাত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা বিএনপি সম্পর্কে, চরমনাই সম্পর্কে একটা মাঝে বাজে মন্তব্য করেছে, দেখাই দেন তো। তাহলে আমরা সহনশীল হতে পারি, আপনারা পারেন না কেন? আপনারা কোন মায়ের সন্তান আর আমরা কোন মায়ের সন্তান? আমরা জাতির কল্যাণের জন্য সব ত্যাগ করতে পারি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কন্ট্রোলে আসলো, আমরা বুঝেছিলাম এবার ইনশাল্লাহ দেশে আমাদের কন্ট্রোলে আসবে। যখন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কন্ট্রোলে আসলো, তখন তো আমরা এক গুইমি করে থাকতে পারতাম। আমরা জানি এক গুইমি করে থাকলে টাকা যায় না। ইরান এত বড় শক্তিশালী দেশ, তাই ইরান টিকতে পারতেছে না। আমরা এক গুইমি হয়ে থাকলে আমরা টিকতে পারবো না। তাই সকলকে নিয়ে একটা সহমর্মিতা ভাব দেখাইতে চাইছিলাম। সেই সুযোগটা পেয়ে চরমনাই আমাদের পিটি এমন ছুরি বেরিয়েছে, এ পাশেতে ঢুকিয়েছে আর ও পাশেতে বেরিয়ে গেছে। তারপর আমরা ধৈর্য ধরে কার দিক তাকাই আছি। আল্লাহ ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথেই
এই আয়াতটা কি সত্য? এই কথা বলেন, এই আয়াতটা কি সত্য? চরমনাই ভাইদের বলি আয়াতটা কি সত্য? বিএনপির ভাইদের বলি আয়াতটা কি সত্য? যদি এই আয়াত সত্য হয়, অবশ্যই সত্য, ইনশাআল্লাহ আগামীতে জামাত ইসলামের নেতা কর্মীদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরাবেই ইনশাআল্লাহ। সেই বিজয়ের মালা পরার জন্য আমাদের কয়টা আসনের দরকার? 151টা আসনের দরকার। আমি গতকালকের আগের দিন রংপুর সফর করেছি, দিনাজপুর এবং নীলফামারী সফর করেছি। গোটা দেশ সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমি আগামীকাল যাব ঢাকা সফরে। এই সব কিছু সফর করে আমার যা আইডিয়া হয়েছে, সব কিছু যদি ঠিক থাকে, ইনশাল্লাহ কোরআন জাতীয় সংসদে যাবে। বাকবাকুম করে ঠেকানো যাবে না ইনশাল্লাহ। আমেরিকা জরিপই বলেছে কোরআন জাতীয় সংসদে যাবে, ভারত জরিপ দেখেই বলতেছে কোরআন এবার জাতীয় সংসদে যাবে। তারপর জাপান জরিপ করে বলতেছে আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আর আমাদের দেশের কিছু টুপিওয়ালারা বুঝলো না। এখন সরকার গঠন করতে গেলে কয়টা আসনের দরকার? গোটা বাংলাদেশের থেকে 20 আনবো 146 ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর আমি আমার সাতক্ষীরাতে দেব 4টা। আমি কথা দিয়ে গেলাম কোরআন ছুঁয়ে, ইনশাআল্লাহ যে অবস্থায় এখন আছে এই অবস্থা যদি ঠিক থাকে, নতুন করে কোনো অবস্থার পরিবর্তন যদি না হয়, আমি এই জাতির সামনে, হাজারো জাতির সামনে কথা দিয়ে গেলাম, আমার সাতক্ষীরার 4টি আসন আমি কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। তাহলে গোটা দেশ 20 কটা হলো? 46 আর 4 কত হলো? 50। এবার কি আমরা কোরআনের দেশ গঠন করতে পেরেছি? না 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 না। আর একটা দরকার, সেই আসনটা শাহজাহানপুরীর আসন হওয়া লাগবে। সেই আসনটা, এই আসন লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই আসনটা লাগবে অধ্যাপক গোলাম রব্বানী স্যারের আসন। আপনারা কি এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? আমি যেমন চ্যালেঞ্জ করছি আমার সাতক্ষীরা 4টে দেবো, আপনি কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এই আসনটা আমরা কোরআনের জন্য দেব? বলতে পারবেন? যদি শুধু বলতে পারবেন না, যদি এই কথার পরে ইস্তেকামাত থাকেন, আমি সাদা কাগজে লিখে দিয়ে যাব, আজকের লিখে দিয়ে যাব, আগামী দেশ হবে কোরআনের দেশ। কারণ আপনারা শাহজাহানপুর আর বগুড়া সদর এর ভিতরে ঘোরেন, গোটা দেশ তো ঘোরেন না। আমি গোটা দেশ ঘুরে যা বুঝেছি ভাই, সব জায়গায় একই রকমের সাড়া। সুতরাং আল্লাহ আমাদের এই সহানুভূতি বিজয়টা যেন দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। এই ব্যাপারে অনেক লোকের ছাড় আছে, আর এই ব্যাপারে অনেকেই কিন্তু বিরোধিতা করছে। ছাড় আছে কাদের? যেমন দেখেন, একটা লোক ছাড় দিয়েছে, সেটা হচ্ছে জাকপা নেতা রাশেদ প্রধান। ওনাকে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 আসন দেওয়া হয়েছিল। এখন উনি 1-2 তারিখ সফর করে দেখলো যে আমার অফিসও নাই, লোকজনও নাই, লোকজন তো সব জমাতের। তো এখন এদের নিয়ে আমি ভোট করব কি করে? তাই উনি জাতির সামনে দাঁড়িয়ে কথা দিলেন, কত উদার মনের মানুষ, জাতির সামনে দাঁড়িয়ে কথা দিলেন, আমি পঞ্চগড় 1 আসন এনসিপি নেতা সার্জিস আলমের জন্য দিয়ে দিলাম। এবং এনসিপি নেতা, যুবক নেতা সার্জিস আলমের পক্ষে আমি কাজ করব, উনি জাতির সামনে কথা দিয়েছে। 2 নম্বর আসনটা ছিল আমার প্রিয় ভাই, খুবই অন্তরের প্রিয়। আমি পঞ্চগড় সফর করলে তিনি আমাকে মেহমান না দাঁড়ি করে তিনি আমাকে ছেড়ে দেন না। তিনি আমাদের সুফি ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি একজন জনপ্রিয় নেতা। রাশেদ প্রধান যখন দেখলেন যে পঞ্চগড় 2 আমার তেমন লোকজন নাই, উনি সুবি ভাইকে ছেড়ে দিয়ে বললেন যে ভাই আপনারা পাশ করা মানে আমার পাশ। তাই 1 আর 2 উনি আসন পাওয়ার পরেও ছেড়ে দিল। আর গোটা বাংলাদেশে 300 আসন দিয়ে একটা এমপি হয়নি, ওনার দরকার 143। আচ্ছা, ওয়াহিয়া হালিফুন আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। নিশ্চয়ই এই 5টা দোষ যাদের সামনে পাওয়া যাবে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছে, এই 5টা দোষ যাদের ভিতরে আছে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তার মানে ওর আযাবে জাহান্নামে। কয়টা?
ওরা যাবে এই 5টা দোষ। এখানে বললাম 2টো, আর ওখানে বলে আইছি কয়টা? 3টা। এই 3 আর 2 5টা দোষে যারা দোষী, তারা আল্লাহ বলতেছে শাদীদান, আযাবান শাদীদান ইন্নাহুম মা কানু ইয়ামালুন। কেন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? কোরআন হাদিস তাদের সামনে আছে, জিহাদি তাদের সামনে সব প্রকাশ করে দিল। তারপরেও যদি তারা আমল পরিবর্তন করে কোরআন হাদিসের পক্ষে না আসে, আল্লাহর জাহান্নামে তারা ভোগ করবে। তাহলে কয়টা বলা শেষ? আর 2টো বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর 2টো বলতে আমিও ঘড়ি দেখতেছি ভাই, আর 2টো বলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার হাতে 12টা বেজে গেছে। আর 10টা মিনিট যদি সময় দেন, আমার 10টা মিনিট যদি আমাকে সময় দেন, দেবেন? 2টো কথা বলি দেই। আমি এই পর্যন্ত যা কিছু বলতেছি, জামাতের পক্ষেও বলতেছি, জামাতের বিপক্ষেও বলতেছি, বিএনপি আওয়ামী লীগ সবার বিপক্ষে পক্ষে বলতেছি। একটা মাত্র রাজনীতির কথা বলবো, একটা মাত্র একটা, সেটা আল্লাহ বলিস, আমি বলিনি। সেই কথাটা শুনে যাবেন না। একটা কথা রাজনীতি হবে, আর সব কোরআন নীতি। একটা কথা মাত্র জিহাদির পক্ষ থেকে রাজনীতির কথা হবে, সেই কথাটা না শুনে আমরা যাবো না ইনশাল্লাহ। তবে সেটা আমি ব্যক্তিগত হয়ে বলবো না, কি দিয়ে বলবো? ও ভাই সাদা জামা ভাই, সাদা জামা ভাই, সাদা জামা ভাই, সাদা জামা ভাই, ভাই হয়ে গেছে, খেয়াল করি একটুখানি খেয়াল করি, হয়ে গেছে ভাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কথা বলছি না, সব বলছি কি দিয়ে? যারা যাচ্ছেন, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আজকের এই কথাগুলো আমি হয়তো ভালো করে বুঝাতে পারিনি, আপনি দয়া করে বাড়ি যেয়ে একটু কোরআন খুলে পড়েন। আজকে বাড়ি যেয়ে সবার আগে স্বামী স্ত্রী 5 মিনিট 10 মিনিট উজু করে বলেন, তাই আজকের হুজুর বড্ড আইলতে ফেলতে কথা বলেছে, কোরআন শরীফ নিয়ে দিন দেই, মিলাই দেখি। যদি কোরআন শরীফে মিল থাকে, আপনিও তওবা করবেন, আমার ভাবিও তওবা করবে। আর যদি কোরআন শরীফ মিল না থাকে, তাহলে আমার নামে একটা বাজে কথা লিখে আমার নামে পাঠাই দিবেন, অথবা ফেসবুকে দেবেন, মিথ্যাবাদী, তারপরে কথা যা বলে ঠিক বলে না, আপনি দেবেন। আমার যত দুর্নাম হয় মাথা পেতে নেব। তবে কোরআন হাদিস যদি ঠিক থাকে, আপনি মানতে বাধ্য হবেন, কারণ আপনি মুসলমানের সন্তান। এবার আসুন 5 নম্বরে যাই, না 6 নম্বরে যাই। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। 6 নম্বর দোষ হচ্ছে তাদের ঈমান, তাদের আমল, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, তাদের পাগড়ি, তাদের জুব্বা, তাদের জিকির, তাদের নামাজ, তাদের জুমার নামাজ, তাদের যত কিছু ধর্মীয় কাজ, সব জুন্নাতুন, ঢাল স্বরূপ। তারা মানুষের সামনে দেখায় আমি নামাজি, আমি টুপিওয়ালা। এই জামা, এই টুপি মাঝে মাঝে কি বানায়? ঢাল বানায়। আচ্ছা, ঢাল কোন কাজে লাগে? যুদ্ধের কাজে লাগে, শত্রু পক্ষ যেন আক্রমণ করতে। এরা এত বড় ধোঁকাবাজ, এরা এত বড় প্রতারক। বছরের 4 মাস, বছরের 4 মাস, 4 বছর 9 মাস কোন টুপি পরে না, কোন দাড়ি রাখে না, মসজিদে যাতায়াত করে না, এত আতর সুগন্ধ ব্যবহার করে না। যেই না নির্বাচনের সময় আসে, সেই খোসা খোসা দাড়ি, মাথায় একখানা বড় টুপি, ঘাড়ে একখানা হাজি রুমাল, আতরের গন্ধ এরে মাখায় ওরে মাখায়। আতর পরে দেখলি মনে হয় মিকাইল আলাইহিস সালামের বড় ভাই উঠে আসছে। কি সুন্দর আল্লাহর ওলি! আজানের আগেই মসজিদে বসে থাকে আর তাসবিহ টেপে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি মুজিবার বলে, আল্লাহই ভালো জানে। এখন তাসবিহ পড়তেই থাকে। এরকম তাসবিহ তাহলিল দেখে মনে হয় বিরাট আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এরা এই যে পোশাক, এই যে নামাজ, এই দাড়ি, এই টুপি, এরা ঢাল স্বরূপ ব্যবহার করে। এরা মানুষের দেখে আমরা কত বড় আল্লাহর ওলি, দেখো না আমরাও তো মুসলমান। ও আল্লাহ, দেখবেন অনেক রামপন্থী বামপন্থী নেতারা যারা কখনো কোরআন হাদিস সহ্য করতে পারত না, এখন তারা টুপি মাথায় দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। একজন দলের বিরাট লিডার বলেছিল, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এখন যে সমাবেশে যাই তার মাথায় টুপি। ওরা এখন টুপি ব্যবহার করে তোমার আমার ভোটটা নিয়ে নেবে। কথা বলে ঠিক না ঠিক? কত নেতা কত দেশ থেকে উড়িয়েছে, এখন রিকশায় চলে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট এতিম বাচ্চাদের গালে তুলে চুমা দিচ্ছে, তারপর গরিব মানুষের কাছে টাকা দিয়ে বলতেছে আমিও তোমার মতন। এতদিন কোথায় ছিলে?
এগুলো হলো কি ঢাল, এগুলো কি বলেন, এগুলো কি ঢাল। এরা দেখাচ্ছে আমরা কত বড় হুজুর, এরা নামাজ পড়বে। তাই তো ওই দলের কিছু লোক বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়, কি পর্যন্ত নামাজ পড়, ওরা বলছে ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পরে আর পড়া লাগবে না, তারপরে যা হয় হবে। এরপরে বলতেছে কোন ওয়াক্ত নামাজ না পড়লি ফজরের নামাজ পড়বি। কই কেন? কই দেখবি ফজরের নামাজ পড়ে হুজুর কোরআন শরীফ দিয়ে জাতির কাছে ভোট চাই কিনা। ওরে আমার নামাজি, ওরা বোরকা পরে পরে বাড়িতে বাড়িতে যে কার্ড দেখাচ্ছে। এক মহিলা তো বলেই দিয়েছে এত বছরের দুর্নীতি চ্যাম্পিয়ন, আমরা তোমাদের ভোট বেরিয়ে যাও। এরকম ঠাস ঠাস করে কথা বলা শিখতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, শেখা লাগবে, ঘরে বসে থাকলে হবে না। নেতারা বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অত ধৈর্য ধরলে টেকা যাবে না, মাঝে মাঝে একটু ফোঁস করা লাগবে। সাইদি সাহেবের সেওয়াজটা মনে আসতো, সাপ গেছে কি হতি, মুরিদ হতি। সাইদি বলতে তোরাই মুরিদ করবে না, হুজুর বলতে তোরাই মুরিদ করবে, কারণ তো দোষ হয়ে তুই লোকের দংশন করিস, কামলাস, তা বলতে নি লোকের ঘাড়ের পরে পড়িস। তখন বলতে হুজুর আমার মুরিদ কই দেন, আমি আর অন্যায় কাজ করব না। হুজুর বলতে বুঝিস, কই বুঝিস। এখন মন তন্তর পড়াই দিয়েছে, খবরদার কামড়াবি না। এখন ও চিন্তা করতে আমার যে রাগ, তো গ্রামে থাকলে তো লোকের কামড়াইতে হবে, তো ও জঙ্গলে যায়। এখন জঙ্গলে গেছে, এখন যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাইত হয়। এখন ও আলির পরে বেড়ের পরে শুয়ে আছে, এক লোক গেছে ঘাস কাটতে, ধান কাটে, ধান কেটে মাথায় করে নিয়ে আসবে, কিন্তু দড়ি নেই, ওই সাপেরে দড়ি বানাইছে। তখন সাপ বলতেছে কি বলবো, মুরিদ হইছি, নতুবা তুই যে কত বড় কৃষক, তোর আমি দেখাই ছাড়টা। এখন ওর ওই বেঁধে টেঁধে নিয়ে বাড়ি এনে ধান অথবা ঘাস খুলে ফেলাই দিয়েছে, চাইলে তো মরিনি, বেশি আছে। তো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে হুজুরের কাছে বলছে হুজুর আপনার মুরিদ হওয়া না হওয়াই ভালো ছিল। কেন? কয় আমার দেখলি যে লোকেরা পালাই যায়, তারা আজকে আমার দড়ি দিয়ে ঘাস বাঁধতেছে, দড়ি বানাইছে। তো হুজুর সব শুনে বুঝে বলছে এই বিয়াদব, তোর কামড়াতি নেই নিষেধ করিলাম, তোর কি ফোঁস করতে নিষেধ করিলাম? তুই একবার ফোঁস ফোঁস করবি, ওরা দড়ি ফেলাই দিয়ে ঘাস ফেলাই দিয়ে দড়ি মারবে। নেতারা উপরের থেকে বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু ফোঁস ফাঁস করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদের ঘাড়ের পরে ধিন ধিন করে নাচবার, আমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একবার নারাই তাকবীর বলে বলবো ধর, ও পায়জামা খুলে দড়ি মারবে। আর না পারেন তো আমার ডেকে আসবেন, হুজুর লাইন করতে পারতিস না, আপনি আসেন, আমি একবার এসে বলবো ধর, ও পায়জামা কেন ছোট প্যান্টটা খুলে পর্যন্ত থুই দড়ি মারবে। আর গোবিন্দগঞ্জে একবার আমার একটা মাহফিল হইল, ও ভাই পুলিশ আইছে, জনগণ বলতে আইসেন না, আমরা আসবো হুজুরির ধরবো, 7-8 জন এই কোরআন শরীফ সামনে রেখে বলতে পারে আমার মামলাও হয়েছিল। পুলিশের ধৈর্যে প্রথম জামা খুলিস, জামা খোলার পরে পায়জামা খুলিস, পায়জামা খোলার পরে ছোটটা যখন খুলতেছে তখন বলতে ভাই ওটা খুলি, দেখাই ওটা খুলেও দেখাই দেবো তুই কোন জাতের পুলিশ। বৈরাগীরহাট, সেখানে আমার মামলা ছিল, তো এখন মামলা খারিজ হয়ে গেছে। ও ভাই আমি তো সেই হুজুর, যদি না পারেন আমার ডাকবেন, হুজুর লাইন করতে পারতেছি রে, আমি শেষ পায়জামাও খুলে নেবো ইনশাআল্লাহ। সব সময় ধৈর্য হলে হয় না, কিছুটা ফোঁসফাস করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে এখন একটু কম ফোঁসফাস করতেছি, ইনশাআল্লাহ নির্বাচনের পরেই জনগণ বুঝে নেবে কি কে কি করতে চাও। কথা বলেন, কথা বলেন। তাহলে কয়টা গেল? 6টা। এবার 7 নম্বর দোষটা বলবো, ফাসাদু আন সাবিলিল্লাহ। তাদের সব কাজ ভালো, কিন্তু তারা দিন কায়েমের পক্ষে থাকে না। তারা দিন কায়েমের কি বিরোধী, দিন কায়েমের কি, এই দিন কায়েমের বিরোধী লোক আমাদের দেশে আছে না নাই? এইবার এই দোষ করা যার ভিতরে আছে, আল্লাহ বলতেছেন ফালা লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এদের মাল সামানা, এদের সন্তানাদি, এদের ভালো কাজ কিছুটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই 7টা দোষ যাদের ভিতর আছে, এই দোষের লোকগুলোর ভালো কাজ আল্লাহ কি করবে না?
কবুল করবেন। এদের সন্তানাদি আলেম হলেও কোনো কাজে লাগবে না, এদের দান সৎকার যদি প্রতিষ্ঠান তৈরি হয় তাও কাজে লাগবে না। এদের জন্য রয়েছে অনন্তকালের জন্য জাহান্নাম, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। ও ভাই, আমার সব বলা শেষ, এবারে একটা রাজনীতির কথা বলবো। কয়টা দোষের কথা বলেছি মনে থাকবে তো? কোন জায়গাতে লোকেশন দিয়েছি? সূরা নেসার, সূরা মুজাদালা লোকেশন দিয়েছি তো? ভাই 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 গামছাওয়ালা, এই ভাই অন্তত একটা কথা, শেষ কথাটা শুনে যান। শেষ ভালো যার, সব ভালো তার। বসেন, একটা কথা শুনে যাই। তার আগে কিছু চিঠি এসেছে, আমি দেখি চিঠিগুলো একটু পড়েছি, এটা পড়া শেষ। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন। চরমনার মুরিদরা অভিযোগ করছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ও ভাই, এটা বাজে কথা। শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন? আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে চরমনাই ভাইরা, আপনারা শরিয়া আইনের মাধ্যমে ভোট করেন তো? এখন ভোট করতেছি আমরা প্রচলিত দেশে যে আইন আছে সেই আইন অনুসারে না ভাই? আচ্ছা বলেন, এখানে কি শরিয়াতের আইনি ভোট হচ্ছে না গণতান্ত্রিক আইনি ভোট হচ্ছে? তাহলে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বক্তব্য হচ্ছে আমরা ক্ষমতায় যেয়ে পর্যায়ক্রমে, কি ক্রমে? পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে আমার রসুলও করেছিলেন। প্রথম আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন কালেমা। কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তারপরে কিছুদিন পরে বললেন শুধু তাওহীদ করলে হবে না, এবার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, মক্কায় 13 বছরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মক্কায় নামাজ ফরজ ছিল না, শরিয়াত মক্কায় ছিল না। রসুলের বেলায় তুমি শরিয়াত করতে চাও, তুমি যে দেশে বসবাস করো এ দেশে তো 99% আবু জেহেলের চামচা। আওয়ামী লীগ আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, বিএনপি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে। এখন তুমি যাইয়ে যদি ক্ষমতায় যাইয়ে যদি বলো শরিয়াতের আইন, কোরআনের আইন এখানে চালু করতে হবে, ও ভাই, আমরা কোরআনের আইন চালু রাখার জন্য নেতাদের হারালাম, কোরআনের আইন চালু করার জন্য 20টা মামলা খালাম, কোরআনের আইন চালু করার জন্য আমার সোনার মানিক শিবিরের ছেলেদের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, কোরআনের আইন চালু করার জন্য 5 দিন রিমান্ড কাটলাম। তুমি শরিয়াতের আইন চালু করেছো, রসুল শরিয়াতের আইন চালু করতে যেয়ে 3.5 বছর জেল খেটেছিল, তুমি 1 বছর ওই একদিনও জেলে যাওনি। তোমার মুখে এ কথা মানায় না, মানায় না, মানায় না। অবশ্যই আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটা একদিনই হবে না, কখনো একদিনই হবে না ভাই। বিশ্বাস করুন, একদিনে শরিয়াতের আইন চালু করলে টিকতে পারবেন না। বলেন তো, এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণা রাখা লাগবে না, লাগবে না? আপনি যদি এখন ক্ষমতায় যান, আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে? নাম বলেন, বলেন, নাম বলতে পারবেন না। তাহলে একদিনই কোনো কাজ? এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13 বছর। 13 বছরে কি একটা কোরআনের হাফেজ বাহির হয়েছে? বাহির হয়নি, এখনো বাহির হয়নি। 13 বছর উদ্দেশ্য তো এই মাদ্রাসা থেকে কি বাহির হবে? হাফেজ বাহির হবে, এটা তো উদ্দেশ্য। 13 বছর চেষ্টা করে বাহির করতে পারিনি, তাই বলে কি মাদ্রাসা বন্ধ করে দিতে হবে? 13 বছর হয়নি, সামনের বছর কি হতে পারে, এই আশায় তো আমরা বুক বেঁধেছি। তাহলে শরিয়াতের আইন আপনি যদি 1 বছর মাদ্রাসা প্রতিষ্ঠা করেই পরের বছরে যেয়ে যদি বলেন যে এই কোরআনের আইন কি বলে মাদ্রাসা হাফেজ বাহির হয় না কেন, মাদ্রাসা বন্ধ করে দাও, বিয়ে করি 1 সপ্তাহ পরে বলতেছে এই বউ ছেলে মেয়ে কই? বউ তখন বলতে ছেলে মেয়ে হতে গেলে তো অন্তত 10 মাস একটু দেরি করবা। স্বামী বলতে আমার হচ্ছে না, আমি বিয়ে করলাম ছেলে মেয়ের মুখ দেখবো বলি, তো হচ্ছে না কেন? তখন বউ বলতেছে ছেলে মেয়ের মুখ দেখতে ধৈর্য ধারণ লাগে। ও বউ কথা কও, এই তখন বলছে হ্যাঁ, তার মানে ওরাও জানে। ও বউ কথা কও, কবে হব আমি বাপ আমার কানে। বউ তখন কি বলতেছে, ও গো স্বামী, তারপর কি, তারপর কি, ও গো স্বামী, তারপর কি না, ও গো স্বামী, না 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 না, কবে হব বাপ এটা পুরুষ লোক বলতেছে, আর বউ বলতেছে ও গো স্বামী, কিছু নিয়ম কানুন কিছু মেনে চলো, আগে ছেলে মেয়ের বাপ হইতে ধৈর্য ধারণ লাগে। এটা স্বামী স্ত্রী বুঝলা শর্মনাই হুজুর, তুমি বুঝলে না? আচ্ছা বলেন তো, বিয়ে করি পর বাপ হওয়া যায়?
কয় মাস কোন দেরি করা লাগে? আর বিয়ে করির পর যদি বাপ হন, ও সংসার টেকবে না, ও সংসার টেকবে? আচ্ছা, বিয়ে করেছি ছেলে মেয়ের জন্য, এখন বিয়ে করার 3 মাস পরে বউ যদি একটা বাচ্চা কোলে কইনে বলে তোমার আর কষ্ট করা লাগলে আমি দিয়েই দিছি। বাংলাদেশের যত বড় ভালো স্বামী হোক মেনে নেবে? এই বেটা, বিয়ে করলাম মাত্র 3 মাস হলে তুই বউ পায়, তুই বাচ্চা পালি কনে? তখন ও বলবে তুমি কষ্ট করো বলে আমি আগের থেকে সঙ্গে করে নিয়ে আইলাম। বলেন তো ওই বউ নিয়ে ঘর সংসার করা যাবে? তাহলে এটা বউ স্বামী বোঝে। আপনি কেন হুজুররা বুঝতেছেন না? যে কোনো একটা নিয়ম চালু করতে গেলে কিছুটা সময় লাগে, পরিবেশ লাগে, হঠাৎ করে হয়নি। আমরা চেষ্টা করছি, বিশ্বাস করুন এখনো সময় আছে। যদি আপনি মনে করেন, আপনারা যদি মনে করেন যে আমাদের ভুল হয়ে যাচ্ছে, মেহেরবানি করে বাংলাদেশ জামাত ইসলাম তথা 10 দলের দরজা খোলা, আপনারা ফিরে আসুন ভাই, আর ভুড়িতে ছুরি লাগাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের যতটুকু পারি ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হলো এ ঐক্যের বৃহত্তম সাথে হাসি মুখে সেটা ছেড়ে দিয়েছে, ওটা আমি আপনাদের সামনে বলেছি। এরপরে আমির হামজার হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক কি বললাম নাম, আবুল হাশেম মারা গেছে। আমরা আজকে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর একটা কথা বলবো না ভাই, বলবো না? তাহলে এই যে 2-3 লোক উঠলেন ভাই, হয়ে গেছে, 2 মিনিট সময় দেন, আমার হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে কি? রাষ্ট্র, রাজত্ব, ক্ষমতা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, 7টা দোষ আমি আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে বের করে দিলাম জাতির সামনে। এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, এই 7টা দোষ যদি বিএনপির থাকে, এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতর থাকে, এই 7টা দোষ যদি জাতীয় পার্টির ভিতর থাকে, এই 7টা দোষ যদি চরমনাই হুজুরের ভিতরে থাকে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছ নাকি? তাদেরকে রাজা বানাচ্ছ নাকি? তাদেরকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেওয়ার নিয়ত করেছে নাকি? তাদেরকে যদি নিয়ত করো এই 7টা দোষ থাকার পরেও, শোনার পরেও তোমরা যদি তাদেরকে ভোট দিয়ে আগামীতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাও, তাহলে কি ক্ষতি হবে শোনো। ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকিরা। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, ওরা যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, ওরা যদি রাষ্ট্রপতি হয়, ওরা যদি বগুড়ার 1 আসনের এমপি হয়, সব মিলিয়ে খাবে, জনগণের একটাও দেবে না। কে বলল? আল্লাহর কথা সঠিক। এই আল্লাহর কথা সঠিক, জোরে বলেন আল্লাহর কথা সঠিক। তাহলে আল্লাহর কথা যদি সঠিক হয়, তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যে 7টা দোষ বললাম, এই 7টা দোষ জামাত ইসলামের ভিতরে আছে। যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর স্পষ্ট ভাষা, জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। এইবার আমি অন্য লোকের নাম বলবো না। অন্য লোকের ভিতরে যারা দাবি করতেছে আমরা আগামীতে সরকার গঠন করব, তাদের ভিতরে যদি এই 7টা দোষ থাকে, আছে কিনা? যদি থাকে তাহলে তাদেরকে এমপি মন্ত্রী বানানো যাবে না। এর চাইতে স্পষ্ট কথা বলার মতন পরিবেশ আমার আর নাই।